আশা করছেন মুসা নবী তাকে আল্লাহকে গভীর মনোযোগ দেন। জিজ্ঞেস করছে, আল্লাহ জান্নাত বানিয়েছো, জাহান্নাম বানিয়েছো, আর কুদরতি হাতে বান্দাদেরকে বানিয়েছো, এই বান্দাদেরকে জাহান্নামের মধ্যে দাখিল করে দেবেন। ওগো আল্লাহ, আপনার মায়া গানে আপনার কষ্ট লাগবে না, ব্যথা লাগবে না? আল্লাহ বলছে, পয়গম্বর মুসা, তোমাকে প্র্যাকটিক্যালে বুঝিয়ে দিলে তুমি বুঝে যাবে। মুসা নবী বললেন, আল্লাহ আপনি যদি বুঝিয়ে দেন আমি অত্যন্ত খুশি হয়ে যাব। বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মুসা পয়গম্বরকে বললেন, হে আমার পয়গম্বর মুসা, যাও যাও খেতে খামারে চলে যাও, আর গমের বীজ নিয়ে তুমি চাষাবাদ শুরু করে দাও। মুসা নবী আল্লাহর কথা মোতাবেক গমের বীজ নিয়ে চাষাবাদ শুরু করে দিলেন। প্রথমেই জমি খনন করলেন, জমিটারে চষলেন, নাঙল দিলেন, ভালো করে জমির মাটিটা উস্কো খুস্কো বানিয়ে নিল। বানাবার পরে মুসা আলাইহিস সালাম বীজ ছড়িয়ে দিলেন। আল্লাহর কুদরতে বীজ বপন হয়ে গেল। হয়ে যাবার পরে অঙ্কুর বেরিয়ে আসলো, মাঠ ভরা গম ভরপুর হয়ে গেল। মুসা আলাইহিস সালাম এইবারে তামাম জমিনে যত গম চাষ করেছিলেন সমস্ত গমগুলোকে তুলে নিলেন। ভালো ভালো গম যত চাষ হয়েছে তার মধ্যে থেকে ভালো ভালো গমগুলো বেছে বেছে বাছাই করে গলার মধ্যে গোডাউনে রেখে দিলেন। আর যত ওরা খড়কুটি পড়ে রয়েছে সেইগুলোকে আগুন লাগিয়ে দিয়েছে। কে? মুসা নবী। আগুন লাগিয়ে দেওয়া হয়ে গিয়েছে। রব্বুল আলামিন এবার মুসা নবীকে বলছেন, হে আমার পয়গম্বর মুসা, কিছু বছর আগে আমাকে জিজ্ঞেস করেছিল, ওগো আল্লাহ তুমি জান্নাত বানাইলা, জাহান্নাম বানাইলা, আবার কুদরতে হাত দিয়ে এই মানুষদেরকে বানাইলা, এদেরকে জাহান্নামের মধ্যে দাখিল করবেন। ওগো আল্লাহ, তোমার কি কষ্ট হবে না? তোমার কি মায়া লাগবে না? এবার আমি মুসা নবী তোমারে বলি, শোনো হে মুসা নবী আমার, তুমি কষ্ট করে রোদ বৃষ্টি ঝড় সহ্য করে মাথার ঘাম পায়ে ফেলে এই চাষাবাস করেছো, মাঠ ভরপুর হয়ে গিয়েছে গম চাষে, আর তুমি গমগুলো তুলে নিলে আর যত আগড়া খড়কুটিগুলো জ্বালিয়ে দাও। তোমার মনে কি কষ্ট লাগে না? দয়া লাগে না? ব্যথা লাগে না? মুসা নবী এবার খামোশ হয়ে গেলেন। মুসা নবী খামোশ হয়ে গেলেন, মাথা নিচু করে বলে, ওগো আল্লাহ, কষ্ট লাগবে কেন? দয়া লাগবে কেন? মায়া লাগবে কেন? আমি তো ভালো ভালো গমগুলোকে বাছাই করে ছাঁটাই করে রেখে দিয়েছি স্পেশাল জায়গাতে, আর যত ওরা আগড়া খড়কুটি রয়েছে সেগুলো জ্বালিয়ে দিলাম। এতে পুড়ে ছাই হয়ে সাফ পরিষ্কার হয়ে যাচ্ছে, এতে আমার আরো আনন্দ হচ্ছে। মুসা নবী আল্লাহকে বলছি। আল্লাহ বলে, মুসা নবী শোনো, পৃথিবীতে আমি বান্দা পাঠিয়েছি, বান্দি পাঠিয়েছি, এদের মধ্যে যারা মুমিন হয়েছে, মুসলিম হয়েছে, ইমানদার হয়েছে, নামাজি হয়েছে, সত্যবাদী হয়েছে, সৎ কাজ কর্মওয়ালা হয়েছে, জলসা মাহফিলে বসনেওয়ালা হয়েছে, ভালো ভালো কাজের আঞ্জাম দিনেওয়ালা হয়েছে, এই সমস্ত বান্দা বান্দিদেরকে আমি আল্লাহ তাআলা বেছে বেছে আমার দয়ার জান্নাতের মধ্যে দাখিল করে দেব। বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা পরিষ্কার ভাবে বুঝিয়ে দিলেন, যারা ভালো হবে, ইমানদার হবে, মুত্তাকি হবে, মুসলিম হবে, নামাজি হবে, ফরজগার হবে, স্বামীর খেদমত করবে, নিজের সতীত্ব বজায় রেখে চলবে, মা বোনেরা, তাদেরকে বেছে বেছে জান্নাতের মধ্যে রেখে দেওয়া হবে। আর যারা এই ওড়া আগড়া হবে, বদমাশ হবে, ঢেমন হবে, ঢেসর হবে, মিথ্যাবাদী হবে, পিতা মাতার অবাধ্য সন্তান হবে, মুরব্বীদেরকে গালি দেনেওয়ালা হবে, ইমাম সাহেব হাফেজ সাহেবদেরকে মান্যওয়ালা হবে না, যারা পাপ আর অকর্ম কাজের মধ্যে ডুবে থাকবে তাদেরকে আমি জাহান্নামে দেবো, আমার কোনো দুঃখ আর কষ্ট লাগবে না। তাই প্রিয় মুসলমান ভাইয়েরা আমার, নওজওয়ান যুবক ভাইয়েরা, আমরা ভালো হতে চাই না ওয়া আগড়া হতে চাই? ভালো হতে চাই। আরে চিৎকার করে বলেন না। যদি ভালো হতে চাই তাহলে আমাদের সর্বপ্রথম ভালো ভালো মানুষদের সহবতে থাকতে হবে, ঠিক না বেটি? সর্বপ্রথম ভালো ভালো মানুষদের সহবতে থাকতে হবে। পৃথিবীর জমিনে নবী চলে যাবার পরে, নবী ওফাত হয়ে যাবার পরে ভালো ভালো মানুষ এসেছেন। সাহাবায়ে কেরাম ছিল, তাবেঈন ছিল, আইম্মায়ে মুজতাহিদিন ছিল, খোলাফায়ে রাশিদিন ছিল, পীর ওলি আউলিয়াগণ ছিল।
অনেকেই পীর ওলি আউলিয়াদের হাতে বায়াত হয়ে মুরিদ হয়ে যায়। হাজী ইমদাদুল্লাহ মাহাজের মক্কি রহমাতুল্লাহ আলাইহি বিরাট বড় মাপের একজন আলেম এবং বড় মাপের একজন বুজুর্গ। তানার মুরিদ হলো আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি, যাকে হাকিমুল উম্মত বলা হয়। কাসেম নানতুবি রহমাতুল্লাহ আলাইহি, যিনি ভারতের এশিয়া মহাদেশের বিখ্যাত মাদ্রাসা দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠিত করেছেন, আরো অন্যান্য উলামায়ে কেরাম মিলে, তানাদের পীর হলো হাজী ইমদাদুল্লাহ মাহাজের মক্কি রহমাতুল্লাহ আলাইহি। তেনার মুরিদ স্বপ্নের মধ্যে দেখলেন যে আল্লাহ রাসূল আমাকে স্বপ্নের মধ্যে দেখিয়ে দিচ্ছেন, এই ভারত উপমহাদেশের মধ্যে তুমি একটা মাদ্রাসা তৈরি করো। সেই মুরিদকে হাজী ইমদাদুল্লাহ মাহাজের মক্কি রহমাতুল্লাহ আলাইহির কাছে বললেন। হাজী ইমদাদুল্লাহ মাহাজের মক্কি বললেন, সত্য স্বপ্ন দেখেছো আর হাকিকাতে তুমি নবীকে দেখে নিয়েছো, বলি সুবহানাল্লাহ। হাজী ইমদাদুল্লাহ মাহাজের মক্কি রহমাতুল্লাহ আলাইহি পীর তানার কাছে মুরিদ দিয়ে পরামর্শ করলেন। হাজী ইমদাদুল্লাহ মাহাজের মক্কি রহমাতুল্লাহ আলাইহি বললেন, তুমি মাদ্রাসা তৈরি করো, আমিও সাথ দেব, সাথে আছি, বলি সুবহানাল্লাহ। ভালো কাজ না খারাপ কাজ? সেই মাদ্রাসা থেকে লক্ষ লক্ষ কোটি কোটি হাফেজ, মাওলানা, মুফতি, কারি অগুন্তি শুধু প্রতি বছর আসছে, বার হচ্ছে। এটা আমরা খুশি না নারাজ? খুশি তো। তো হাজী ইমদাদুল্লাহ মাহাজের মক্কি রহমাতুল্লাহ আলাইহির কাছে একজন বদমাস লোক গিয়েছে, মদখোর লোক গিয়েছে মুরিদ হওয়ার জন্য। গিয়ে বলছে, ওগো আমাদের পীর হাজী ইমদাদুল্লাহ মাহাজের মক্কি রহমাতুল্লাহ আলাইহি, আমি আপনার দরবারে এসেছি, আপনার কাছে এসেছি মুরিদ হওয়ার জন্য, আল্লাহ আল্লাহ রাসূলকে চেনার জন্য আপনার কাছে বায়াত হতে এসেছি। আমাকে আপনি বায়াত করে দেন, আমি আপনার সাথে অঙ্গীকার করব, যেমনটা বলবে তেমনটা অনুযায়ী আমি চলবো, আল্লাহ আল্লাহ রাসূলের পথে আমি থাকতে চাই। তো পীর সাহেব হাজী ইমদাদুল্লাহ মাহাজের মক্কি রহমাতুল্লাহ আলাইহি ওই মুরিদকে বলল, ঠিক আছে, তুমি নামাজ পড়বে, পবিত্র থাকবে, হালাল খাদ্য খাবে, হারাম থেকে দূরে থাকবে, মানুষের সাথে সৎ ব্যবহার করবে। এইরকম ভাবে 11টা লিস্ট করে দিয়েছে, 11টা বিষয় দিয়ে দিয়েছে। এই বিষয়ের প্রতি তুমি লক্ষ্য রাখবে, আর যখন যা সমস্যা হবে, প্রবলেম হবে শরীয়ত সম্পর্কে, তখন তুমি উলামায়ে কেরাম না তো আমি মাহাজের মক্কি রহমাতুল্লাহ আলাইহি আমার কাছ থেকে সমাধান করে নেবে। মুরিদ সব শুনলো, শোনার পরে বলছে, হ্যাঁ আমার ওই 12 নম্বর শর্ত একটা তুমি বলো। বলছে, আমার পীর, আমি যে মদ খাই এই মদটা আমি ছাড়তে পারবো না, তাছাড়া সব ছাড়তে রাজি আছি। কি বলছে? আমি মদ ছাড়তে রাজি নেই, তাছাড়া সব ছাড়তে রাজি রয়েছে। তো হাজী ইমদাদুল্লাহ মাহাজের মক্কিকে জব্দই ফেলতে চেয়েছে। তাহলে এবার বলেন, যারা ওলিয়া গণ হন তাদের জ্ঞান বিবেক আল্লাহ বৃদ্ধি করে দেন না মুরিদদের বৃদ্ধি করে দেন? জ্ঞান কার বেশি দেন? আল্লাহ। পীরকে দেন না মুরিদকে? পীরকে দেন। তো হাজী মাহাজের মক্কি রহমাতুল্লাহ আলাইহি শান্ত মনে চুপ হয়ে বললেন, তুমি মদ বোতলে গেলাসে কেন, তুমি বালতি বালতি খাবে, কোনো অসুবিধা নেই, কিন্তু শর্ত একটা আছে, তোমারে মানতে হবে। এবার মুরিদ বলছে, তাহলে কোনো প্রবলেম নেই, এক বোতল এক গ্লাসের জায়গায় বালতি খেতে বলছে, পীর মানে তো ঝাঁতা পীর নয়, ঠিক আছে আমার মনের মতো পীর। হাজী ইমদাদুল্লাহ মাহাজের মক্কি বলল, ঠিক আছে তুমি বালতি বালতি খাবে, অডেল খেয়ে যাবে, নো প্রবলেম, শর্ত একটাই, আমি হাজী ইমদাদুল্লাহ মাহাজের মক্কি আমার গা স্পর্শ করে তুমি বলো, যখন আমি তোমার সামনে থাকবো তখন তুমি মদ্যপান করবে না। আমি যদি তোমার সামনে থাকি, তোমার পাশে থাকি, তোমার পিছনে থাকি, তোমার ডানে থাকি, বা তোমার সামনে নজরের মধ্যে আমি যদি থাকি, তুমি মদ পান করবে না। এই অঙ্গীকার আমার গায়ে হাত দিয়ে বলো, তাহলে আমি মাহাজের মক্কি রহমাতুল্লাহ আলাইহি তোমাকে মুরিদ বলে ঘোষণা করে দেবো। এবার মুরিদও ঘেরা করে পড়ে গিয়েছে। মুরিদ বলছে, ঠিক আছে আমি এই শর্ত মেনে নিলাম, কোনো অসুবিধা নেই। মনে মনে মুরিদ চিন্তা করছে, বাঁশবাগানে গিয়ে খাবো, হোটেলে গিয়ে খাবো, ডায়মন্ডের পাড়ে বসে খাবো, দেওয়ানতলার বাজারের ওপারে একটা ঘর আছে, ওখানে বসে খাবো, কেউ বুঝতে পারবে না, না বউ জানবে, না বাচ্চা জানবে, না গ্রামের লোক জানবে, না মসজিদের ইমাম সাহেব থাকবে, কেউ থাকবে না, গোপনে অন্ধকারে বসে আমি মাল চালিয়ে দেবো, লাল পানি ব্লু পানি। মুরিদ মনে মনে চিন্তা, খুব খুশি, বাড়ি চলে এসছে।
সব সময় খাই বাংলার বিয়ার, এবার গিয়েছে ডাইরেক্ট অফিসার চয়েস, বলছে দাও দাও আমাদের ওই ভালো মালটাই দিয়ে দাও। দোকানে গিয়ে এক বোতল আচ্ছা মাল নিয়ে নিয়েছে, নিয়ে বাড়িতে এসেছে, নির্জন জায়গায় বসেছে, রাত গভীর, বোতলে মদ রয়েছে, সিপি খুলেছে, গ্লাসের মধ্যে ঢেলেছে, গ্লাসটা এবার পান করবে। আল্লাহর কি কারিশমা, ওলিয়া উলিয়াদের কি কারামত। গ্লাসটা নিয়ে মুখের কাছে তুলেছে, মুড়ির সাথে সাথে দেখছে গ্লাসের ভিতর বসে আছেন হাজী ইমদাদুল্লাহ মাহাজির মক্কি রহমাতুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ, কার মেরে বলেন না সুবহানাল্লাহ। গ্লাসটাকে সরিয়ে দিয়ে বলছে হাজী ইমদাদুল্লাহ মাহাজির মক্কির প্রতিচ্ছবি দেখা যাচ্ছে, কাচের গ্লাস, আমি গ্লাস হটিয়ে দিলাম, বোতল নিয়ে খাবো ডাইরেক্ট, দেখি মাহাজির মক্কি বোতলের ভিতর ঢুকতে পারে কি। মুরিদ কল্পনা করছে, এবার সেই বোতলটা যখন নিয়েছে দেখছে বোতলের হাতে ধরেছে, বোতলের ভিতর হাজী ইমদাদুল্লাহ মাহাজির মক্কি রহমাতুল্লাহ আলাইহির প্রতিচ্ছবি দেখছে যে আমার পীর মদের বোতলের মধ্যে দাঁড়িয়ে আছে। আমি আর খেতে পারবো না, কারণ পীরের গায়ে হাত রেখে আমি অঙ্গীকার করে এসেছি আপনার সামনে আমি মদ পান করব না। কিন্তু যখনই মদ পাস করি, যখনই খেতে যাই, সাথে সাথে দেখি আমার পীর মদের বোতলের কাছে, গ্লাসের কাছে আমার সামনে ভাসছে, আমি কিভাবে মদ খাই। সাথে সাথে সেই মুরিদ করল কি, বলল দিলাম তো দিলাম, খুশ হয়ে নিজ বিবেক জ্ঞানে তালাক দিয়ে দিলাম। মুসলমান ভাইয়েরা বলুন তো, মদ তালাক দিল না বউ তালাক দিল? আরে কি তালাক দিল? মদ তালাক দিল। দেওয়ার পরে গভীর রজনীটা কান্নার মধ্যে গুজারি কেটেছে। সকালবেলা ফজরের সময় ইমাম সাহেবের পিছনে হাজী ইমদাদুল্লাহ মাহাজির মক্কি রহমাতুল্লাহ আলাইহির পিছনে দাঁড়িয়ে নামাজ আদায় করে ফজরের সময় ডাইরেক্ট পীর সাহেবের চরণে গিয়ে বলছে, ও আমার পীর হাজী ইমদাদুল্লাহ মাহাজির মক্কি রহমাতুল্লাহ আলাইহি, আমাকে আল্লাহ আল্লাহ রাসূল জেনার পথ আমি চাওয়ার জন্য প্রথমে এসেছি, এবার আমি চাই আল্লাহ আল্লাহর রাসূলকে পেতে চাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। আজ দেখা যায় দুনিয়ার জমিনে কিছু মানুষ এখানে সেখানে বিভিন্ন জায়গায় ঘুরে ঘাড়ে, তাদের মাইন্ড আর সেন্স এমন হয়ে গিয়েছে, পীর মানে হলো ভণ্ড, পীর মানে হলো খারাপ। না, হাকিকাত যারা পীর হয় তাদের দেখলে আল্লাহর কথা স্মরণ হয়ে যায়।